প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় সম্পর্কে। তো উৎপাদন ব্যয় বোঝার আগে আমাদের বুঝতে হবে উৎপাদন ব্যয়ের সাথে কি কি বিষয় জড়িত থাকে। উৎপাদন ব্যয়ের সাথে সাধারণত কাঁচামাল এবং কাঁচামাল ছাড়াও অন্যান্য প্রত্যক্ষ খরচ জড়িত থাকে। এছাড়াও আমাদের উৎপাদন করার সময় যে সকল ব্যয়গুলো হয় প্রত্যেকটা ব্যয় কিন্তু এই উৎপাদন ব্যয়ের সাথে জড়িত থাকে। তাহলে এবার আসি আমরা উৎপাদন ব্যয় সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমে এখানে দেখো বলা হয়েছে উৎপাদন ব্যয়ের সাথে দুইটা বিষয় জড়িত আছে। একটা হচ্ছে শুধু ব্যয়, অর্থাৎ উৎপাদন ব্যয়ের মধ্যে ব্যয় কিন্তু অন্যতম একটা বিষয়। ব্যয় বলতে সাধারণত আমরা বুঝে থাকি কোনো সুবিধা পাওয়া বা আয় করার জন্য আমরা যে অর্থ খরচ করি সেই বিষয়টাকে। তার মানে এই উৎপাদন করার জন্য আমরা যা যা খরচ করছি, যতটুকু অর্থ খরচ করছি প্রত্যেকটাকে একসাথে আমরা বলে থাকি ব্যয়। এবার আসি তাহলে উৎপাদন ব্যয় বলতে কি বোঝানো হবে। পণ্য উৎপাদন করতে আমরা যতটুকু অর্থের সমষ্টি ব্যয় করে থাকি বা যতটুকু অর্থের সমষ্টি খরচ করে থাকি তার সমষ্টিকে বা তার যোগফলকে আমরা বলে থাকি উৎপাদন ব্যয়। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ধাপে। এখানে বোঝানো হয়েছে আমরা কেন উৎপাদন ব্যয়টা নির্ধারণ করে থাকি বা উৎপাদন ব্যয়টা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রথমে বলা হয়েছে মুনাফা অর্জন। উৎপাদন ব্যয় নির্ধারণ করার মাধ্যমেই আমরা বুঝতে পারি আমরা ঠিক কতটুকু পরিমাণ মুনাফা অর্জন করতে পারি বা আদৌ আমাদের প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে সক্ষম কিনা। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো বিক্রয় মূল্য নির্ধারণ। বিক্রয় মূল্য নির্ধারণ করার সময় উৎপাদন ব্যয় নির্ধারণ করে নিতে হয় এবং উৎপাদন ব্যয় ছাড়া বিক্রয় মূল্য নির্ধারণ করা অসম্ভব। তাই বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য উৎপাদন ব্যয়ের গুরুত্ব রয়েছে। এছাড়াও আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা উৎপাদন ব্যয়ের পরিমাণ থেকে সাহায্য নিতে পারি। আমরা উৎপাদন ব্যয়ের পরিমাণের ওপর ডিপেন্ড করে বুঝতে পারি আমাদের প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব কি সম্ভব না, অথবা কতটুকু পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে আছে ব্যবসায়িক সাফল্য। উৎপাদন ব্যয় যতটুকু হবে সেই সাপেক্ষে আমরা বুঝতে পারি আমাদের ব্যবসায়িক সাফল্য ঠিক কী পর্যায়ে আছে বা সাফল্য অর্জন করা সম্ভব কিনা। তাই উৎপাদন ব্যয় আমাদের নির্ধারণ করতে হয় এবং উৎপাদন ব্যয় নির্ধারণ করার মাধ্যমে আমরা এই চারটা কাজ বা এই চারটা সুবিধা পেতে পারি। এরপর চলে আসি আমরা উৎপাদন ব্যয় নির্ধারণ করার কিছু উদ্দেশ্য নিয়ে আলোচনা করার দিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ব্যয়ের কিছু উদ্দেশ্য বলা আছে। যেমন প্রথমে বলা হয়েছে লাভ লোকসান নির্ণয়, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কতটুকু পরিমাণ লাভ হবে বা লোকসান হবে কিনা এই পরিমাণটা নির্ণয় করতে পারি আমরা উৎপাদন ব্যয়ের মাধ্যমে। তারপর বলা হয়েছে মজুত পণ্যের মূল্য নির্ধারণ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যতটুকু পরিমাণ মজুত পণ্য আছে সেই মজুত পণ্যের মূল্যটা ঠিক কতটুকু বা কতটুকু পরিমাণের মজুত পণ্য আমাদের হাতে আছে এই বিষয়টা আমরা জানতে পারি আমাদের উৎপাদন ব্যয়ের মাধ্যমে। এরপর বলা আছে দায়িত্ব নির্ধারণ। উৎপাদন ব্যয়ের সাথে অনেকগুলো শ্রমিক এবং অনেকগুলো দায়িত্ব নির্ধারিত হয়, অনেকগুলো কাজ এখানে জড়িত থাকে। উৎপাদন বলতে শুধুমাত্র কাঁচামালকে একটা পণ্য তৈরি করা নয়, এই পণ্য তৈরি করার সাথে অনেকগুলো ছোট ছোট কাজ, অনেকগুলো বড় বড় কাজ জড়িত থাকে। তাই এখানে দায়িত্ব নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু উৎপাদন ব্যয়টা খুবই জরুরি। তারপর দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য নির্ধারণ, অর্থাৎ আমাদের পণ্যর জন্য যে পণ্যটা আমরা তৈরি করছি বা উৎপাদন করছি সেই পণ্যের জন্য বিক্রয় মূল্যটা ঠিক কতটুকু হবে এটাও কিন্তু নির্ভর করে আমাদের এই উৎপাদন ব্যয়ের ওপরে। এছাড়া আছে বাজেট প্রণয়ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিষ্ঠানে বাজেট তৈরি করার জন্য, অর্থাৎ পরিকল্পনা সম্পর্কিত একটা বাজেট তৈরি করার জন্য আমাদের উৎপাদন ব্যয়টা কিন্তু খুবই জরুরি। কারণ আমরা যখন বাজেট তৈরি করি আমরা আয় এবং ব্যয়ের সাপেক্ষেই কিন্তু সেই বাজেটগুলো প্রস্তুত করে থাকি। সবার শেষে বলা হয়েছে প্রকল্প মূল্যায়ন করা, অর্থাৎ কোন প্রকল্প বা কোন কাঁচামালটা আমাদের ক্রয় করা উচিত, কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত এটাও কিন্তু আমরা বুঝতে পারি সেই প্রকল্পের
উৎপাদন ব্যয় নির্ধারণ করার মাধ্যমে। তাই দেখো এই যে 6টি কাজের নাম আমরা পড়লাম, এই 6টি কাজের জন্যই কিন্তু আমাদের উৎপাদন ব্যয়টা নির্ধারণ করা জরুরি, অথবা উৎপাদন ব্যয় আমাদের এই 6টি কাজ করতে সাহায্য করে থাকে। তাহলে আজকের পর্বে আমরা দেখলাম আমরা কেন উৎপাদন ব্যয় নির্ধারণ করে থাকি এবং উৎপাদন ব্যয় আমাদের কি কি কাজ করতে সাহায্য করে। আশা করছি উৎপাদন ব্যয় সম্পর্কিত প্রত্যেকটি ধারণাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।